হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শাহী ডিমের কোরমা। এই রেসিপিটি পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগে। ডিম রান্নার আইটেমগুলোর মধ্যে ডিমের কোরমাটাই খেতে সব থেকে বেশি মজার হয়, আর এটি রান্না করা খুবই সহজ। আর আমার তো এই ডিমের রেসিপিটি খুবই ফেভারিট একটি রেসিপি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় ডিমের শাহী কোরমা। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিউ রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। প্রথমে আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চার মগজ আর 1 টেবিল চামচ কাজু বাদাম। এই সমস্ত উপকরণগুলোকে একদম ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে নেওয়ার পর এবার দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। কোরমা রান্নায় কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করে না, কিন্তু ডিমগুলোকে হালকা একটু কালার আনার জন্য আমি ডিম ভাজার সময় হলুদটা ব্যবহার করলাম। হলুদটা আমি একদম সামান্য পরিমাণে ব্যবহার করেছি। এবার একে একে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নেব। দেখুন ডিমগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত ডিমগুলো তুলে নেব। দেখুন সমস্ত ডিমগুলি আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যেইভাবে পেঁয়াজ বেরেস্তা ভাজা হয় সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নেব। দেখুন একে একে সমস্ত পেঁয়াজ বেরেস্তাগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। দেব 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো দারচিনির স্টিক, 4-5টা লবঙ্গ আর 4-5টা গোটা গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করলাম। এবার দেব 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিতে হবে। এবার দেব স্বাদ অনুসারে লবণ, আর দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টক দই। আমি এখানে 2 টেবিল চামচ টক দই ব্যবহার করলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রাখবেন। হাই ফ্লেমে টক দই দিয়ে যদি নাড়েন তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। প্রথমে যে আমি কাজু বাদাম, পোস্ত এবং চার মগজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সে সমস্ত পেস্টটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তলাটা লেগে যেতে পারে।
দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দেব পেঁয়াজ বেরেস্তার পেস্ট। প্রথমে যে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই সমস্ত পেস্টে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। দেখুন সমস্ত ডিমগুলোই দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এবার মশলার সঙ্গে ডিমটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি ডিমটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরেই আমি দুধটা দিলাম। এই কোরমা রান্নাতে কিন্তু কাঁচা দুধ ব্যবহার করবেন না, দুধটাকে ফুটিয়েই দেবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেব হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেব 1 টেবিল চামচ ঘি। এই রান্নার লাস্ট টাইমে ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফেরত এলাম। দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 5 মিনিট মতো রেস্ট টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম ডিমের শাহি কোরমা। ডিমের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও হাজির হবে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।